নমস্কার বন্ধুরা, চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি হচ্ছে সম্পূর্ণ নিরামিষ পটল পোস্ত। খুব সহজে ঘরে থাকা উপকরণ দিয়ে চটজলদি এই পটল পোস্ত আমি কি করে তৈরি করি, চলো তার রেসিপিটা চটপট দেখে নেওয়া যাক। যে কোনো নিরামিষ দিনে ভাত কিংবা রুটি দুটোর সাথে এটা খেতে জাস্ট অসাধারণ লাগে। তো সবার প্রথমে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই গরমে বসাচ্ছি। কড়াইটাকে ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সর্ষের তেল। গরম তেলে দিচ্ছি একটা তেজপাতা আর একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা। 1/4 টিস্পুন কালো জিরে দিলাম। 4-5 সেকেন্ড নাড়াচাড়া করে ফোড়নের মশলাগুলোকে ভেজে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেব খোসা ছাড়িয়ে কেটে রাখা পটল। পটলগুলো সম্পূর্ণ খোসা ছাড়াইনি, হালকা একটুখানি রেখে দিয়েছি আর এইভাবে মাঝখান থেকে চিড়ে দিয়েছি। একই সাথে 1/2 টিস্পুন লবণ দিচ্ছি আর খুব সামান্য 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়োর সাথে পটলগুলোকে ভালো করে মিশিয়ে কয়েক মিনিট ভাজতে হবে। সবকিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। গ্যাসের আঁচ স্লোতে করে দিয়ে এবার এটাকে মোটামুটি 10 মিনিটের জন্য ঢেকে দেব। পটল ভাজতে ভাজতে অপরদিকে একটা মশলা তৈরি করে নেব। মিক্সিং জারে 1 টেবিল স্পুন করে হলুদ সর্ষে আর কালো সর্ষে দিলাম আর দিচ্ছি 2 টেবিল স্পুন পোস্ত। প্রথমে এগুলোর একটা ড্রাই পাউডার করে নেব। সর্ষে পোস্ত গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব খুব সামান্য পরিমাণে নুন, 1/4 টিস্পুন, 3টে কাঁচা লঙ্কা আর সামান্য জল। পটল ভাজার সময় যেহেতু নুন দিয়েছি, তাই এই সময় নুনের পরিমাণটা অবশ্যই যে যার স্বাদ বুঝে ব্যবহার করবে। মিহি করে বাটা হয়ে গেছে। অপরদিকে দেখে নিচ্ছি পটলগুলো কতটা ভাজা হয়েছে। পটলও বেশ সুন্দর ভাজা হয়ে গেছে লাল লাল করে। আর এইভাবেই কিন্তু একটুখানি সময় নিয়ে পটলগুলোকে ভালো করে ভেজে নেবে। আর এই ক্ষেত্রে একটুখানি কচি পটল নিলেই খেতে বেশি ভালো লাগবে। কড়ার চারধারে পটলগুলোকে ছড়িয়ে মাঝ বরাবর এবারে বেটে নেওয়া মশলাটা দিয়ে দিচ্ছি। মিক্সিং জারটা ধুয়ে 1 কাপের মতো জল দেব। খুব বেশি পাতলা ঝোল কিন্তু হবে না, ঝোলটা একটুখানি গা মাখো মাখো হবে। সর্ষে পোস্ত বাটার সাথে পটলগুলোকে ভালো করে মিশিয়ে গ্যাসের আঁচটা হাইতে করে দেব। বেশ ভালোভাবে গ্রেভিটা ফুটে উঠেছে। এবারে দিচ্ছি 1 টিস্পুন চিনি। যে কোনো নিরামিষ রান্না একটুখানি মিষ্টি হলেই খেতে বেশি ভালো লাগে। সর্ষে পোস্ত বাটা দেওয়ার পরে কিন্তু এটাকে আর ঢাকবো না। এইভাবে লো ফ্লেমে মোটামুটি 5 মিনিটের মতো এটাকে ফুটিয়ে নেব। দেখো এরই মধ্যে গ্রেভিটা বেশ ঘন হয়ে গেছে আর পটলও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা, আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। কথা বলতে বলতে এদিকে পটল পোস্ত কিন্তু হয়ে গেছে। লাস্টে 1 টিস্পুন কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়ে এটাকে গরম গরম পরিবেশন করব। সর্ষে পোস্ত বাটা দেওয়ার পরে কিন্তু এটাকে আর ঢাকিনি। ঢাকলে অনেক সময় দেখা যায় কি সর্ষে পোস্ত বাটাটা ফেটে যায়। তাই এইভাবে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবে, আশা করি খেতে বেশ ভালো লাগবে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।